হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে কী চলেছে আজ, মানে কী হতে চলেছে আজকে ভিডিওটা। মানে খুব তাড়াতাড়ি ইন্ট্রোটা দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, আমার সিলভার প্লে বাটন চলে এসছে, সেটা তোমাদের মানে সবার আগে তোমাদের সাথে আপডেট দিয়েছিলাম। তো আজকের ভাবলাম সেটা পুজো করব, পুজো করে তবে আনবক্সিং করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো। একটার মধ্যে সিলভার প্লে বাটন নিয়ে নিয়েছি, আর ফুল আর ঠাকুরের জন্য দুটো শাড়ি অর্ডার করেছিলাম, তো সেই শাড়িটাও নিয়ে নিয়েছি। ঠাকুরের জন্য যে শাড়ি অর্ডার করেছিলাম সেটা তোমরা শর্টসেই দেখে নিয়েছো কি শাড়ি অর্ডার করেছিলাম, তাও আবার ওখানে যখন দেবো তখন দেখতে পাবে। তো চলো, এরপর দিয়ে যাবে তো গাড়ির চাবি ফেলে নাচতে যাচ্ছে, কাচতে ফেলে নাচতে। কই টেবিল এখানে নেই তো, কিরম রাগটা ওঠে তাহলে বলো। চা তো রীতিমতন আমরা বেরিয়েও পড়েছি, প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড আনন্দ হচ্ছে আজকের, কারণ এক বড় একটা স্বপ্ন পূরণ হবে। দেখো, বাবা মার টাকায় বলো বা বরের টাকায় বলো, ফুটানি মারতে সবাই পারে, ইনফ্যাক্ট আমিও মেরেওছি, হয়তো মারবো ভবিষ্যতে, কিন্তু নিজের টাকায় ফুটানি মারার জাস্ট সেই লেভেল হয়। জানি না কথাটা আমি ঠিক বললাম কি ভুল বললাম। নিজের টাকা সবসময় দেখবে নিজের টাকাই হয়। তো নিজের টাকা থেকে ঠাকুরের জন্য যদি কিছু করতে পারো বা ঠাকুরের জন্য যদি কিছু করতে পারো না, সত্যি খুব আনন্দ হয়। আর আজকের এত রোদ, ভেবেছিলাম যে মেয়েকে নিয়ে যাব, কিন্তু এত পরিমাণে রোদ আর গরম সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো। আর আগামীকাল কেমন রোদ ছিল কেমন গরম ছিল সেটা তোমরা জানো। আর এই পোলটা দেখো কত যুগ পরে যে কমপ্লিট হলো, কি বলবো, কত দিন ধরে ওয়েট করছিলাম এই পোলটা কবে হবে। ফাইনালি এইদিকে আসলাম আর কমপ্লিট হলো। জানো তো, এই শাড়িটা কিনেছিলাম অনেক দিন আগে, মানে আমার বিয়ের প্রথম বছর দুর্গাপুজোতে তুষারি আমাকে কিনে দিয়েছিল দশমীর দিন পরার জন্য। আর আজকের ভাবলাম পরি, কারণ এই আমার যে শাড়িগুলো আছে না, হয়তো একবার দুবার পরেছি। আর তারপর দেখো ফাইনালি চলে এসেছি। আগের দিনকে কমিউনিটি পোস্ট করেছিলাম যে আজকে সকাল 10টার সময়, মানে আজকে বলছি আগামীকাল সকাল 10টার সময় পোস্ট করবো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এই মন্দিরটা কোথায়। আমার মানে ভিডিওতে প্রায় সময় তোমরা এই মন্দিরটা দেখে থাকবে। আর এটা হচ্ছে ঘটুগঞ্জ থেকে ভিতরে, ঠিক আছে মন্দিরটা। তো আমি এখানে সব সময় আসি, মানে ধরতে গেলে আমার এখানে সব কিছু, মানে আমার মেয়ে হওয়া, আমার বিয়ে হওয়া, সব কিছু এখানে। আর আমরা এখানে প্রায় সময় আসি, মানে মন খারাপ হচ্ছে তো চলে এলাম, ভালো কিছু হচ্ছে তো চলে এলাম, মানে ভালো লাগে। 5 মিনিটের জন্য এখানে এসেও যদি কেউ ঘুরে যায় না, খুব ভালো। একটা কথা বলি, তোমাদের যদি কারোর কোনো কিছু স্বপ্ন থাকে, হয়তো পূরণ হচ্ছে না, দেখো স্বপ্নটা পূরণ করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কিন্তু স্বপ্নটা থাকলেও না, মানে ভগবানকেও ডাকতে হয়। তোমরা এই ঠাকুরকে একবার দেখো, মন থেকে দেখো, তোমরা তোমাদের সেই স্বপ্নটা পূরণ হবে। আমি দেখেছি, আমার হয়েছে। আরেকজন আছে, আরেকজনকে খুব ডাকতাম, তো সেটা এখন বলবো না, সেটা যখন মানে বলবো ব্লগ করেই বলবো। আর এই দাদুটা দেখো কেমন স্নান করছে, আমি ভাবলাম হয়তো উনি মালটাল খেয়ে স্নান করছে, কিন্তু না, উনি এমনিই স্নান করছে, গরম পড়েছে। তারপর দেখো এটা হচ্ছে ঠাকুরের ঠাকুরের মন্দিরের পুকুর। তো এখানে গিয়ে হাত পা ভালো করে ধুয়ে নিচ্ছি, মাথায় একটু জল ছড়া দিচ্ছি, দিয়ে তারপরে আমি ভিতরে পুজো দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে এইখানে এলে না একটা আলাদা রকম শান্তি হয়। যে যেখানে ভালোবাসে সে সেখানে গেলে দেখবে আলাদা রকমই একটা শান্তি হয়। তো আমার এখানে এলেই একটা আলাদা রকম শান্তি হয়, ভালো লাগে। আর এখানে তুষার ওপরে দাঁড়িয়েছিল, মানে ও কারোর সাথে ফোনে কথা বলছিল। তারপরে ওকে বললাম যে চলো তুমি হাত পা ধুয়ে নাও। হাত পা ধুয়ে আমরা বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম, শুধু মোমবাতি ধূপটুপ এসব আনতে ভুলে গেছিলাম। তো এখান থেকে ধূপ কিনে নিচ্ছি। আর এখান থেকে ওনারা বলছিল মালা নেওয়ার কথা, কিন্তু তুষার মালা নিয়ে এসেছিল, সবই নিয়ে এসেছিল, কিন্তু মানে সেগুলো ডায়মন্ড হারবার থেকে নিয়ে এসেছিলো। তারপরে এই কাকিমাটা এসে বলল যে এই টিপগুলো পরাবে। প্রথমে আমি কিন্তু করছিলাম, তুষার বললো না না পরো না, ভালোই তো লাগে দেখতে। আর তারপরে দেখো ঠাকুরের কাছে ফাইনালি চলে এসেছিলাম। জানো তো, আমি না এরকম একটা ঢিল বেঁধেছিলাম, আমার যখন মেয়ে হবে, তো তখন মানে মেয়ে হওয়ার আগে আমি ঢিল বেঁধেছিলাম যে মেয়ে হলে আমি এরকম পুজো টুজো দিয়ে যাবো, মানে ছেলে হোক মেয়ে হোক যাই হোক। তো মেয়ের জন্য শুয়েছিল তুষার, এখানে শুয়েছিল। আর তারপরে দেখো ঠাকুরের কাছে এতটা ভিড় হয়েছিল সেদিনকে না, অনেকে ভিতরে পুষ্পাঞ্জলি দিচ্ছিল বলে আমি ভালোভাবে পুজো দিতে পারবো না বলে ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর এখানে বাতাসা হরুনো দিচ্ছে দেখে তুষার তো তাড়াতাড়ি করে গিয়ে বাতাসা ঘুরোতে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও খুব ভালোবাসে বাতাসা ঘুরোতে, আমিও ভালোবাসি। আমি যে ভালোবাসি না এমনটা মানে না, আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার একটু শরীরটা খারাপ লাগছিলো বলে আমি আর বাতাসা ঘুরোইনি, তুষার গিয়ে ঘুরোচ্ছিল। আর এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম। আর তারপরে দেখো ওনারা উঠে যাওয়ার পর ফাইনালি আমি একটু ভালোভাবে ভিতরে ঢুকে ঠাকুরমশাইকে সব কিছু দিয়ে পুজো দিতে পারলাম। আসলে এখানে কি জানো তো, এখানে না ঠাকুরমশাই নিয়ে যে পুজো দিতে হবে তেমন কিন্তু কোনো ব্যাপার না।
তুমি তোমার মতন করে পুজো দিয়ে আসতে পারো। এখানকার কোনো পার্সোনালিটি মানে ব্রাহ্মণ মশাই নেই যে ও মানে পুজো দেবে, জানো তো। কিন্তু তুমি তোমার মতন পুজো দিতে পারো। আর এখানে দেখো যে ঠাকুরের জন্য শাড়ি কিনেছিলাম, আমি বলছিলাম যে একটু খুলে দিতে পারবে, উনি বলছে না খুলে দেওয়া যাবে না, মানে পরিয়ে দেওয়া যাবে না, তুমি করে দাও। যদি আমি ফার্স্ট সকালবেলায় চলে যেতাম তাহলে যে ব্রাহ্মণ আগে আসতো তাকেই বলতাম পরিয়ে দেওয়ার কথা, তো পরিয়ে দেওয়া হয়নি, এমনি গায়ে ফেলে দিয়েছে। তো ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো একদিন হয়তো মানে শাড়ি টাড়ি ঠাকুরকে পরিয়ে দেওয়ার জন্য খুব ইচ্ছা আছে, জানো তো। তো তোমরা যদি আমার পাশে থাকো আর ভগবানের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে জানি একদিন সফল হবে। আর একটা মালা আমি হাফটা ছাড়া দুটোই
উল্টে ঘুরিয়ে ধরো। মন্ডল তোমার বউ পেরেছে তুষার মন্ডল। হ্যাপি হ্যাপি। জগগুলো মানে দুটো ছিল না কি আর দাও ওটা। কেন এগুলো কত করে গো? এইগুলো আর এইগুলো কত করে এই লেখাগুলো? এগুলো 100 টাকা পড়বে নাম লেখা, চাবেরিং গুলো 40 টাকা। যে বুলটি আমার এরকম সাদা কানেরটা নিয়ে চলে গেছে, এটা নিয়েছিলাম এটার কাছ থেকে নেওয়া, ডায়মন্ড হারবার থেকে নিয়েছিলাম। এরকম একটা সাদা কানে নিয়ে গেছে, হয় এইটা নেবো না, এটা 30 টাকা করে, এইটা নেবো। দেখো তো 30 টাকা দাও। 20 টাকা নাও নাকি? দেখ না 20 টাকা। ডায়মন্ডে কবে কবে বসো? পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাচ্ছে, তাই তো? চলো তারা এত তারা দিলে প্রচুর। চলো সামনে আইসক্রিম দোকান আছে, একটা আইসক্রিম খাবো, খেয়ে বাড়ি চলে কি আইসক্রিম আবার 40 টাকা একটা। কিসের আছে? কি আছে? চকোবার আছে, কর্নেটো আছে। কর্নাটো কত করে? চকলেটের কর্নাটো? কর্নাটো কত দাদা? কর্নেটো 30 টাকা। দেখো আমুলের এই অন্য নিব, তুমি যা ভালো বোঝো। আমুলের ছাড়া খাই না। এই নাও না, এই নাও আমার যা দেখো এইটা। ওইটা নে 20 টাকা চকোবার। ওই 20 টাকা তো ওই চকোবার এই নাও না, ওটা ভালো লাগছে। কোনটা? এটাই নিচ্ছি। এটাও তো আমুলের না, তাহলে ওটা তো। তো বলছি আমুলের নেই, গাঙ্গুরামের। ক টাকা? 30 টাকা। লিমকা বা মাজা টাজা মাজা না 10 টাকার মাজা আছে তো 10 টাকার মাজা নিয়ে নাও। হ্যাঁ বাবা কি ধুলো। 10 টাকারই মাজা না 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 ঘুঘু বনে, ওই এই হটুগঞ্জে মন্দির। আর 5 টাকা সে কই? আর 5 টাকা আছে। আমি দোকান বন্ধ রাখতে হয়েছিল, ওই সেই মালগুলো এই সব সেইগুলো সরাতে দিই নাও। আমি নাও। আমি মন থেকে চেয়েছিলাম অরিজিনাল ভয়েসটা তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য আমি জানি না কপিরাইট আসবে কি, সে যাই হোক। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য, পাশে থেকো। বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।